গড়পড়তা রোজের খাবারকে একটু যদি আলাদা রূপ দেওয়া যায় কেমন ভালো হয় বলো তো। সেই একই খাবারই রইলো কিন্তু আলাদা রূপে রইলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলছি কি বানিয়েছিলাম। তার আগে চলো দিনটা শুরু করি। দিনটা ছিল শনিবার, আর ভীষণভাবে সকালবেলা এই দিনটা না ভাবনা চিন্তায় পড়ে যাই প্রত্যেকটা শনিবার, যে কি রান্না করব আর কি দিয়ে রান্না করব। প্রত্যেক শনিবার মানেই ওই সয়াবিন খাও, নয় নিরামিষ তরকারি খাও। নিরামিষ তরকারি করলে আবার ছেলেদের এই প্যাক না, এই সবজি খাবে না, সেই সবজি খাবে না, এইটা খাবে না, ওটা খাবে না। এবার বলো তো কী করি? তাই হ্যাঁ, ওদেরকে টিফিন করে দিয়ে নিয়ে তারপর ভাবলাম ওদের সামনে বসে আলোচনা করব যে চল তোরা বল কি খাবি। আর ওদের একটাই কথা, সয়াবিন করো। তা আমার আবার না সয়াবিনটা অত যে খুব আহামরি ভাল লাগে একদমই না, দুটো একটা বাধ্য হয়ে খেতে হয় তাই। তা ওদের কথাতেই আজ ভাবলাম ঠিক আছে চলো সয়াবিন করি, কিন্তু একটু আলাদাভাবে করব। কিভাবে করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ওইদিকে আমি সয়াবিনকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর এইদিকে কেটে নিচ্ছি কিছুটা আলু ডোম ডোম করে। কারণ এই তরকারিটার মধ্যে একটু আলু লাগবে, আর সয়াবিন আলুর তরকারিতে একটু আলু তো দিতেই লাগে। আমি একটু মুগের ডালও করব, কারণ এই তরকারিটার তো খুব বেশি ডাল ঝোল থাকবে না, মাখা মাখা হবে। সেই জন্য একটু মুগের ডাল না হলে আবার বাপু খাওয়া যাবে না। সেই জন্য একটু মুগের ডাল করবো, আর মুগের ডালটাকে একটু ভেজে নিয়েই করব। সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম সয়াবিনটাকে মিক্সির মধ্যে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছো, মিক্সির মধ্যে নিয়ে নিই, কারণ আমাকে ওকে পেস্ট করতে হবে। আর আজকে আমি বানাচ্ছি সয়াবিনের কোপ্তা। সেই জন্য আমি এখানে সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে দিয়ে নিয়েছি মশলার মধ্যে জিরে, গরম মশলা আর কাঁচা লঙ্কা আদা পেস্ট 1 চামচে। আর এইদিকে একটুখানি বেসন, নুন, মিষ্টি, একটু মিষ্টি দেবে, একটু মিষ্টি মিষ্টি হয় এই খাবারটা। আর তার সাথে হলুদ। হ্যাঁ, এই বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সয়াবিনটা একে অপরের সাথে ভালো করে চিপকে ধরে থাকে, মানে বাইন্ডিংটা ভালো হয়। আর তারপর এটাকে কোপ্তা আকারে গলার পালা। তোমরা একবার একটাকে ভালো করে তৈরি করে নিয়ে তেলে ছেড়ে দেখবে, যদি ছেড়ে যায় তবে এর মধ্যে আরেকটু বেসন দিয়ে নিতে পারো, কিংবা একটা কাজ করতে পারো, আলু সেদ্ধ করে দিয়ে নিতে পারো। ঠিক আছে? কারণ আমি যখন প্রথমবার করেছিলাম না, এটা আমার কিন্তু ছেড়ে গিয়েছিল, কিন্তু তারপর থেকে করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর ছাড়ে না। কারণ বাইন্ডিংটা কতটা দিতে হবে আমি বুঝে গেছি। তা যাই হোক, এর মধ্যে আমি দুটো করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এই কিশমিশটা যখন এর ভেতরে থাকবে, ভাজা হয়ে যাওয়ার পর রসে ফুলে যাবে না, কিশমিশটা ভেতরে বেশ সুন্দর লাগে। আর যেহেতু নিরামিষ খাবার, একটু ঘি পড়বে, একটু মিষ্টি মিষ্টি হবে, কিশমিশটার সাথে খুব ভালোভাবে চলে যাবে। একদিকে আমি কোপ্তা ভাজতে দিয়েছি, আর একদিকে করতে বসিয়ে দিয়েছি হচ্ছে আলুর মশলাটাকে কষাতে। আচ্ছা, এই আলুর মধ্যে এইগুলো কি দেখছো বলো তো? ওই যে আমি কোপ্তা ভেজেছি না, কোপ্তার পর একটুখানি এক্সট্রা হয়ে গিয়েছিলো, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ঝোলের সাথে মিশে না বেশ গাঢ় গাঢ় একটা চাপা চাপা ভাপ আনবে। এই মশলাটার মধ্যে আছে হচ্ছে জিরে, অল্প একটুখানি ধনে, গরম মশলা, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর এর সাথে একদম কষাতে দেবো, কারণ এর সাথে আমি কষিয়ে জল ঢেলে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। কারণ কোপ্তাগুলো দিয়ে আমি একদমই ফোটাবো না, একদম সব কিছু রেডি হয়ে গেলে কোপ্তাগুলোকে দেবো, জাস্ট একটু ঝোল ওটা টানবে, আর সঙ্গে সঙ্গে তুলে নেব। এখানে আমার ভাজা শুরু হয়ে গেছে, আর ভাজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গন্ধ ওপর অবধি চলে গেছে, কারণ চলে এসছে কোপ্তা নিতে। আর আবারও বলছি, এগুলোকে সাবধানে, খুব সাবধানে, একটা পিঠ ভালোভাবে হয়ে যাবে তারপরেই নাড়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু সব ঘেটে যাবে। এরকম ভাজাভুজি আমরাও ছোটোবেলায় খেতে ভালোবাসতাম, আর বড় হয়েও খেতে ভালোবাসি। মনে হয় যেন একটা গরম গরম ভাজা আগে মুখে দিলে তবে যেন মনটায় তৃপ্তি হয়। এইদিকে দেখো আমার এখানে ঝোল ফুটে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে, আমি এগুলোকে দেবো আর তুলে আলাদা করে রেখে দেবো। কারণ এইগুলো যদি ঝোলেতে থাকে, একদমই ঝোল আর এই কোপ্তা মিলেমিশে একাকার হয়ে যাবে, খাবার সময় আর খুঁজে পাবে না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়।